আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো কোকোনাট মিল দিয়ে হোয়াইট ফিশের মজাদার একটা কারি। এই রেসিপিটা আপনারা যে কোনো মাছ দিয়ে বানাইতে পারেন, কাঁটা ছাড়া মাছ দিয়ে রেসিপিটা বানাবেন। ফিশ কারি উইথ কোকোনাট গ্রেভি। আশা করি সাথে থাকবেন এবং পুরো রেসিপিটা দেখবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি 400 গ্রাম হোয়াইট ফিশ নিয়ে নিছি। মাছের টুকরাগুলো একটু মিডিয়াম সাইজে করে নিয়ে নিছি। এবার আমি এক সাইডে রেখে দিব। আর এখানে বানিয়ে নেব একটা পেঁয়াজের পেস্ট। একটা ফুড প্রসেসর আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ আমি একটু টুকরা করে কেটে নিয়ে নিছি। আর ছোট সাইজের প্রায় 4-5 টুকরা আদা দিয়ে দিলাম। আর 5-6 কোষ আস্ত রসুন। আর দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরা। এবার আমি মশলাগুলো একটু পেস্ট করে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং কমেন্ট করুন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। এবার একটু নাড়া দিয়ে আমি আরেকবার একটু পেস্ট করে নিব। আরেকবার একটু পেস্ট করে নিলাম। আমার পেঁয়াজের পেস্টটা হয়ে গেছে, এবার রেখে দেবো এক সাইডে। এবার আমি চলে আসলাম চুলায়। চুলায় একটা সসপ্যানে আমি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো তেল। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিব আধা চা চামচ আস্ত সরিষা। আর দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। আমি কারি পাতাটা একটু শুকিয়ে রাখছি। এবার 10-15 সেকেন্ড একটু ফ্রাই করে নিব। সরিষাটা যাতে ফুটে উঠে। এই পরে দিয়ে দিলাম 3-4টা ছোট কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবার 10-15 সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট দিয়ে আমি প্রায় 4-5 মিনিট আমি পেঁয়াজগুলো ফ্রাই করে ব্রাউন কালার করে নিয়ে নিব। 4-5 মিনিট আমি পেঁয়াজের পেস্টগুলো ব্রাউন কালার করে নিয়ে নিছি। এবার দিয়ে দেবো কিছু টমেটো সস, প্রায় 3 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। আপনারা এখানে পিউরি টমেটো দিয়েও আপনারা রান্নাটা করে নিতে পারেন। এবার 10-15 সেকেন্ড আবার একটু আমি কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, আর স্বাদ মতো দিলাম লবণ। যেহেতু আমি কাঁচা মরিচ দিছি এই জন্য লাল মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়েছি। আপনারা চাইলে মরিচ কম বেশি করে দিতে পারেন। এবার একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাগুলো আমি 2 মিনিটের মতো ভালো করে একটু কষিয়ে নিয়ে নিব। 2 মিনিট মশলাগুলো কষিয়ে নিয়ে নিলাম। এরপরে আমি অ্যাড করব কোকোনাট মিল্ক। এখানে 1 কাপ কোকোনাট মিল্ক দিয়ে দিলাম। তারপরে একটু নাড়া দিয়ে প্রায় 10 সেকেন্ডের মতো একটু নাড়া দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপরে অ্যাড করব আধা কাপ পানি। তারপরে পানি দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট মশলাগুলা এভাবে কষিয়ে নিয়ে নিব। 5-6 মিনিট কষিয়ে নিয়ে নিলাম। আমার গ্রেভিটা কষানো হয়ে গেছে, রেডি। এবার আমি অ্যাড করব এতে হোয়াইট ফিশ। আপনারা এখানে যে কোনো কাঁটা ছাড়া মাছ দিয়ে রেসিপিটা করে নিতে পারেন। এবার ফিশটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে একটু ঝোলের ভিতরে দিয়ে দিলাম। আর ঢাকনা লাগিয়ে মিডিয়াম হিটে আমি 10 থেকে 15 মিনিট মাছগুলা রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম 10-15 মিনিট পর। হয়ে গেছে কোকোনাট মিল দিয়ে হোয়াইট ফিশের গ্রেভি। খুবই মজার এই রেসিপি। রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। খাইতে কিন্তু খুবই মজার একটা রেসিপি। যে কোনো কাঁটা ছাড়া মাছ দিয়ে আপনারা রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।